আগামী 26শে এপ্রিল এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন সংগঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে আমরা চাই আমাদের প্রার্থী যিনি হয়েছেন এই রাজ পরিবারের কন্যা আমাদের কৃতি দেবী দেববর্মন মহোদয়ের পদ্মফুল চিহ্নে আমরা নির্বাচনে এই পূর্ব আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করেছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সঙ্গে আইপিএফটির জোট ছিল, আর এখন নতুন করে আমাদের সঙ্গে জনজাতি ভিত্তিক দল যেটা ত্রিপুরা প্রসাদ আমাদের সঙ্গে অ্যালায়েন্সে এসছে এবং ওনাদের 2 জন বিধায়ক রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছে। তো অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মোদিজির যে সংকল্প বিকশিত ভারত করার যে গ্যারান্টি মোদিজি দিচ্ছেন, আর সেই গ্যারান্টিকে পাথেয় করে আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা চাই আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজিকে উপহার হিসেবে দিতে চাই। সেই কারণেই আমি বিভিন্ন জেলাতে মণ্ডলে সাংগঠনিক বৈঠক করছি। বুথ এবং শক্তি কেন্দ্র, মণ্ডল, মোর্চা, আমাদের নিচ স্তর অবধি মাইক্রো লেভেল অবধি আমাদের সংগঠন রয়েছে। এই মাইক্রো লেভেল সংগঠনটাকে কাজে লাগিয়ে আমরা যাতে এই রাজ্যে প্রত্যেকটা বুথে আমরা যাতে বিজয়ী হতে পারি সেই সংকল্প নিয়ে আমি কাজ করছি এবং আমার কার্যকর্তারাও সেই সংকল্প নিয়ে কাজ করছে। তারই অঙ্গ হিসাবে আজকে তেলিয়ামুড়া আমাদের সম্মানিত বিধায়িকা এখানে উপস্থিত রয়েছেন, মণ্ডলের কার্যকর্তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করেছি আগামী দিন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ওনারা কী কাজ করবেন, সেই কাজগুলি নিরসনের জন্য আমাদের কী সহযোগিতা দরকার সে সমস্ত বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমরা দৃঢ়চিত্তে বলতে পারি আমরা আমাদের এই তেলিয়ামুড়া মণ্ডল এইবার অন্যান্য বছরের ন্যায় আমরা ভালো রেজাল্ট করে আমরা মাননীয় মোদিজিকে উপহার হিসাবে দেব, সেই সংকল্প আমার কার্যকর্তারা এবং সম্মানিত বিধায়িকা সেই সংকল্প নিয়ে কাজ করছে। ত্রিপুরার 2টা আসনে আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশা করেন? জয় আমাদের নিশ্চিত। এখন শুধু আমরা বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করার যে পরিকল্পনা সেটা আমরা করছি।